প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়কের যত সমস্যা আছে আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। খুব সহজে তোমরা গুণিতক এবং গুণনীয়ক নির্ণয় করতে পারবে। আজকের গুণিতক এবং গুণনীয়কের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমরা আজকে শিখব গুণিতক কাকে বলে, সাধারণ গুণিতক কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কি, তারপরে হচ্ছে গুণনীয়ক, তারপরে সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক ও প্রকৃত গুণনীয়ক। তো ভিডিওটি তোমরা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। এবং আমাদের এই ভিডিওর শেষে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না এই বিষয়গুলো নিয়ে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গুণিতক। গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে বিভিন্ন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে। আমি আবার বলছি, একটি সংখ্যাকে বিভিন্ন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে। ধরে নেওয়া যাক আমরা একটি সংখ্যা নিলাম 4। এখন 4-এর গুণিতক কারা কারা হবে? 4-এর গুণিতক কারা কারা হবে, অর্থাৎ 4কে বিভিন্ন পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তাইলে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটাই হচ্ছে 4-এর গুণিতক। তাহলে প্রথমে আমরা 4কে 1 দ্বারা গুণ করি। 4কে 1 দ্বারা গুণ করলে হবে 4। তার মানে 4-এর একটি গুণিতক। আবার 4কে আমরা আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম, অর্থাৎ 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা গুণ করলে হবে 8। তাহলে 8 4-এর একটি গুণিতক। আমরা আবার আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম, 3 একটি পূর্ণ সংখ্যা, 3 দ্বারা 4কে গুণ করলে 12। তাহলে 12 4-এর একটি গুণিতক। এভাবে আমরা 4কে 4 দ্বারা গুণ করলাম, পেলাম 16। 4কে 5 দ্বারা গুণ করলাম, পেলাম 20। 4কে 6 দ্বারা গুণ করলাম, পেলাম 24। 4কে 7 দ্বারা গুণ করলাম, পেলাম 28। 4কে আমরা 8 দ্বারা গুণ করলাম, পেলাম 32। এবং 4কে 9 দ্বারা গুণ করছি, পেলাম 36। এবং 4কে 10 দ্বারা গুণ করলাম, পেলাম হচ্ছে 40। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো পেলাম 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এগুলো হচ্ছে 4-এর, সবগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4-এর গুণিতকগুলো কারা? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। এছাড়াও আমরা যদি 11 দ্বারা গুণ করি তাহলে পেতাম 4, 11, 44। 12 দ্বারা 4, 12, 48। এভাবে গুণিতক অসংখ্য। গুণিতক হচ্ছে অসংখ্য। আমি আবার বলছি, গুণিতক অসংখ্য। এখানে অসীম। গুণিতকের সংখ্যা অসীম। এখানে আমি যদি আরো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমাদের আরো গুণিতক বের হবে। এরপর আমরা আরেকটি সংখ্যার গুণিতক নির্ণয় করি। আমরা যদি 6-এর গুণিতক নির্ণয় করি তাহলে কত হয়? 6কে আমরা 1 দ্বারা গুণ করলে 6 একে 6। 6কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12। 12 6-এর গুণিতক। আবার 3 দ্বারা গুণ করলে 18। 18 6-এর গুণিতক। এভাবে 4 দ্বারা গুণ করলে 24। 24 6-এর গুণিতক। 5 দ্বারা যদি আমরা 6কে গুণ করি তাহলে 30। 30 6-এর গুণিতক। এভাবে 6 দ্বারা গুণ করলে 36 6-এর গুণিতক। 7 দ্বারা গুণ করলে 7, 42, 6 7 42, 42 6-এর গুণিতক। এভাবে আমরা যদি এভাবে গুণ করি তাহলে আমরা এই যে এখানে যে এই সংখ্যাগুলো পেলাম এগুলো হচ্ছে 6-এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6-এর গুণিতকগুলো হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। আরো সংখ্যা আছে, আমরা যদি আরো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আরো সংখ্যা বের হবে। তাহলে এগুলো হচ্ছে 6-এর গুণিতক। এবার আমরা চলে যাব গুণিতকের পরে হচ্ছে আমাদের যে বিষয়টি রয়েছে যে সাধারণ গুণিতক কি জিনিস। সাধারণ গুণিতক হচ্ছে, অর্থাৎ আমি দুইটি সংখ্যার গুণিতক এখানে লিখলাম। একটা হচ্ছে 4-এর গুণিতক এগুলো, আর 6-এর গুণিতক হচ্ছে এগুলো। এর মধ্যে যেগুলা কমন যায়, অর্থাৎ এটার মধ্যেও আছে এবং এটার মধ্যেও আছে, তাহলে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ মানে কমন, উভয়ের মধ্যে থাকে। উভয় বা দুই বা ততোধিক সংখ্যার যদি গুণিতক থাকে সেগুলোর মধ্যে একই গুণিতক থাকে তাহলে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে আমরা সাধারণ গুণিতক কোনগুলো এখানে দেখি। যেমন এখানে 12 আছে, আবার 6-এর গুণিতকের মধ্যেও 12 আছে। তাহলে 4-এর গুণিতক এবং 6-এর গুণিতকের মধ্যে 12 কমন আছে। তাহলে এই 12 হচ্ছে 4 এবং 6-এর সাধারণ গুণিতক। আর কি আছে আমরা একটু দেখি। এখানে 24 আছে 4-এর গুণিতকের মধ্যে, 6-এর গুণিতকের মধ্যেও 24 আছে। তাহলে 24 এখানেও একটি সাধারণ গুণিতক। আবার এখানে 36 আছে, এখানেও 36 আছে। তাহলে 36 36 কমন যায়, তাহলে এটা সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে 4-এর গুণিতকের মধ্যে 12, 24, 36 এবং 6-এর গুণিতকের মধ্যে তাও 12, 24, 36 সাধারণ গুণিতক পেলাম।
তাহলে আমরা লিখতে পারি যে 4 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে 12, 24 এবং 36। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলা হয় যে লসাগু নির্ণয় করতে, তাহলে লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? 4 এবং 6 এর লসাগু কি হবে? লসাগু কথাটির অর্থ হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে ছোট। লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে ছোট। তাহলে সবচেয়ে ছোট মানে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতকটি আছে সেই গুণিতকটি হবে লসাগু। তাহলে আমরা লসাগু কত লিখতে পারি? লসাগু লিখতে পারি 12। তাহলে 12 হচ্ছে আমাদের লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাব গুণনীয়কে। আমরা গুণনীয়কে চলে আসলাম। আচ্ছা, গুণনীয়ক কাকে বলে আমরা একটু দেখে নিই। গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আমি আবারও বলছি যে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণস্বরূপ যে 18 এর গুণনীয়ক আমরা বের করব, তাহলে 18 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে প্রথমে আমরা কি লিখতে হবে? 18কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় আমরা একটু দেখব। 18কে প্রথমে আমরা লিখলাম যে 18কে 1 দ্বারা ভাগ করলে আমরা 18 পাই। তাহলে এই 1 হচ্ছে 18 এর গুণনীয়ক। 18কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাহলে সেগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে আমরা আবার দেখি আর কোন কোন সংখ্যা দ্বারা 18কে ভাগ করা যায়। 18কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ করলে কত হয়? 9 হয়। আর কত দ্বারা ভাগ করা যায়? 18কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ করলে হবে 6। আর কত দ্বারা ভাগ করা যায়? 18কে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে পাওয়া যাবে ভাগফল 3। এরপরে ভাগ করা যায় কত দিয়ে? 9 দিয়ে। ভাগফল পাওয়া যাবে 2, নিঃশেষে বিভাজ্য হবে। আবার 18কে আর কত দিয়ে ভাগ করা যায়? 18কে 18 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা অর্থাৎ 1, 2, 3, 6, 9 এবং 18 এই সংখ্যাগুলো দ্বারা আমরা 18কে নিঃশেষে ভাগ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখি যে 18 এর গুণনীয়ক কারা কারা। তাহলে লিখলাম যে 18 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 9 এবং 18। আমরা আরেকটি সংখ্যার আমরা গুণনীয়ক বের করব। আরেকটি সংখ্যা কত? 24 এর আমরা গুণনীয়ক বের করব। 24 এর গুণনীয়ক কারা? তাহলে 24কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায় আমরা একটু দেখি। তো প্রথমে 24কে 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা ভাগ করলে 24কে 24। 24কে আর কত দ্বারা ভাগ করা যায়? 24কে 2 দ্বারা ভাগ করা যায়। এই যে 24কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 12 পেলাম। তারপরে 24কে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে 3 8 24। এরপরে আর কত দ্বারা ভাগ করা যায়? এরপরে ভাগ করা যায় হচ্ছে 4 দ্বারা। 4 6 24 আমরা পেলাম 6। এরপরে 24কে আবার 6 দ্বারা ভাগ করা যায়। 6 দ্বারা ভাগ করলে হবে 4। আর কত দ্বারা ভাগ করা যায়? 24কে 8 দ্বারা ভাগ করা যায়। 8 দিয়ে ভাগ করলে 3। আর কত দিয়ে ভাগ করা যায়? 24কে 12 দিয়ে ভাগ করা যায়। 12 দিয়ে ভাগ করলে 2। আর কত দ্বারা ভাগ করা যায়? 24কে 24 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাগফল হবে 1। এই সংখ্যাগুলো দ্বারা 24কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলো কারা কারা? 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। এই সংখ্যাগুলো দ্বারা 24কে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে 24 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে 24 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 4, 6, 8, 12 এবং 24। এগুলা দ্বারা 24কে নিঃশেষে ভাগ করা যায়। তার মানে এগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক। আমরা এবার নির্ণয় করব যে সাধারণ গুণনীয়ক কি জিনিস। তাহলে আমরা গুণিতকেরটা যেভাবে করেছিলাম এটাও ঠিক একই রকম। সাধারণ কথাটির অর্থ হচ্ছে যে কমন যাবে যে গুণনীয়কটি, সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি 24 এবং 18 এবং 24 এর মধ্যে কোন কোন গুণনীয়কগুলো কমন যায় আমরা একটু লক্ষ্য করি। প্রথমে 1 কমন যায়, 1 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। তারপরে কত কমন যায়? 2 কমন যায়, এখানেও আছে 2। তারপরে কত কমন যায়? 3 কমন যায়, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তারপরে কত কমন যায়? 6 কমন যায়, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এখানে আর কোনো সংখ্যা কমন যায় না। এখানে কমন যায় না, এখানেও কমন যায় না। তার মানে এখানে এই 4টি সংখ্যা 1, 2, 3, 4 এটার মধ্যে আছে, 24 এর মধ্যে আছে। তার মানে এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা একটু লিখতে পারি যে সাধারণ গুণনীয়ক কারা।
18 ও 24-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 4। এখন আমরা এখান থেকে নির্ণয় করব যে গসাগু কাকে বলে বা গসাগু কিভাবে বের করতে হয়, গসাগু কি জিনিস। গসাগুর সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর মানে হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত? গসাগু এখানে গরিষ্ঠ কোনটা? গরিষ্ঠ কথাটির মানে হচ্ছে সবচেয়ে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি হবে আমাদের নির্ণয় গসাগু। তাহলে গসাগু কত হবে? আমরা লিখতে পারি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে 6 বড়, এজন্য 6 হচ্ছে গসাগু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের মৌলিক গুণনীয়ক কি জিনিস। মৌলিক, আমরা মৌলিক সংখ্যা তো চিনি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুইটি, এক এবং ওই সংখ্যায়। এছাড়া তার কোনো আলাদা কোনো গুণনীয়ক নেই, এই জন্য তাকে মৌলিক সংখ্যা বলা। আচ্ছা, মৌলিক গুণনীয়ক কি জিনিস? গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক তাদেরকে মৌলিক গুণনীয়ক বলে। অর্থাৎ এই যে আমরা 18-এর গুণনীয়ক পেলাম বা 24-এর গুণনীয়ক পেলাম, এগুলার মধ্যে যে সংখ্যাগুলো গুণনীয়ক মৌলিক সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখানে মৌলিক কোনটা কোনটা আমরা যদি একটু দেখি যে মৌলিক গুণনীয়ক এই 18-এর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। এখানে 18-এর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। আর এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3, আর কোনো মৌলিক গুণনীয়ক নেই। এখানেও 2 এবং 3, এখানেও 2 এবং 3। আচ্ছা, মৌলিক গুণনীয়ক আর কত কত হতে পারে? মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলো সেগুলোই মৌলিক গুণনীয়ক, যেমন 2 3 5 7, তারপর হচ্ছে 11 13 17 19, এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখন আমরা বলতে পারি যে এক মৌলিক নয় কেন? এক মৌলিক গুণনীয়ক নয় কেন? কারণ মৌলিক হইতে হলে, মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে 2টি গুণনীয়ক থাকা লাগবে, কিন্তু একের আছে মাত্র একটি গুণনীয়ক, তাই এক মৌলিক সংখ্যা নয়। আমরা এখানে যে আবার একটু পড়ি, যদি মৌলিক গুণনীয়ক কাকে বলে, যে গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক তাদেরকে মৌলিক গুণনীয়ক বলে। এখানে 18 এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 3। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের প্রকৃত গুণনীয়কের কাছে। আচ্ছা, প্রকৃত গুণনীয়ক কাকে বলে? এক এবং ওই সংখ্যা ব্যতীত, এক এবং আবার বলছি এক এবং ওই সংখ্যা ব্যতীত বাকি গুণনীয়কগুলোকে প্রকৃত গুণনীয়ক বলেন। এই যে এখানে ধরে নেই যে 18 এর গুণনীয়ক আমরা লিখেছি 1 2 3 6 9 18। এখন এর মাঝখানে কারা কারা আছে? 1 এবং 18 ব্যতীত 2 3 6 9। তাহলে 2 3 6 9 হচ্ছে প্রকৃত গুণনীয়ক এই 1 এবং 18 ব্যতীত। তাহলে আমরা এই জিনিসটা আবার পড়ে নেই যে এক এবং ওই সংখ্যা ব্যতীত বাকি গুণনীয়কগুলোকে প্রকৃত গুণনীয়ক বলে। যেমন 18 এর প্রকৃত গুণনীয়ক 2 3 6 এবং 9। যদি আমরা 24-এর প্রকৃত গুণনীয়ক কত কত যদি আমরা বের করি তাহলে কত হবে? 2 3 4 6 8 এবং 12। 1 এবং 24 ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে প্রকৃত গুণনীয়ক। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।